বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। স্ক্রল টুডের পক্ষ থেকে আমি ডক্টর রেজাউল করিম। তো আজকেই তোমাদেরকে দেখাবো, আমরা তো এআই এর কথা শুনছি, জানি এআই সবাই জানে। এখন এআইকে কীভাবে আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি এবং সেটা কীভাবে আমাদের এডুকেশন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের এখন বইপত্রের যে দাম, বইপত্রের অনেক দাম আছে। তারপর অনেক সময় কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস হয় না, বা যাওয়ারও সমস্যা আছে বিভিন্ন বর্ষার সিজনে বা ইয়েতে। সেটা আমরা বাসায় কীভাবে আমাদের এডুকেশনে ব্যবহার করতে পারি এআইটা। তো আসো আমরা প্রথমে এখানে কিছু এআই নাম জানি। যেমন এই চ্যাটজিপিটির নাম আমরা সবাই জানি, এটা আমেরিকান কোম্পানি। তো আমেরিকান যে কোনো জিনিস ওরা কিন্তু একটু নাম যতটা না করে, তারপর হাইপ উঠাই দেয় যে আমারটা এত ভালো, আমারটা এত দামি, সেই ওদের অন্যান্য থেকে শুরু করে। তো এটা চ্যাটজিপিটি হচ্ছে খুবই কাটিং এজ ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েটেড বাই ওপেন এআই। খুব ভালো একটা মডিফাইড ইনোভেটিভ একটা ল্যাঙ্গুয়েজ মডেল, ভাষাভিত্তিক একটা চ্যাটজিপিটি। সার্চ দিলে পাওয়া যায় ওখানে। তারপরে কোপাইলট, এটা কোড জেনারেশন, যারা বিভিন্ন ওয়েবসাইট বা অন্যান্য কোড যারা করতে চায়, ডেভেলপমেন্ট করতে চায়, তাদের জন্য এটা ভালো। ক্লাউড অ্যানথ্রোপিক, এটা হচ্ছে কনভারসেশন কোডিং। এটা হচ্ছে বিভিন্ন ওই যে বিভিন্ন ওয়েবসাইটে যে এখন রোবট দিয়ে যে আলোচনা করে, তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলা, ও অটোমেটিক ওটার একটা উত্তর দিয়ে দিবে। এখন একজন বসে থাকে না ওখানে যে আমার ক্লায়েন্ট ভিজিটর ওখানে প্রশ্ন করবে, আমরা এখানে দিব। এখন সব এআই ভিত্তিক হয়ে গেছে। গুগল জেমিনি, এটা গুগলের তো সার্চ ইঞ্জিন ছিল, সার্চ ইঞ্জিনে সবাই ইউজ করে, এখনও করে। তো এখন কিন্তু গুগলে সার্চে যখন কোনো সার্চ দেওয়া হয়, তখন কিন্তু গুগল জেমিনি থেকে ওখানে ওই জিনিসটা আসে। হ্যাঁ, গুগল সার্চ ইঞ্জিনের সাথে গুগল কী করে ওই জেমিনিকে আরও মডিফাই করে তৈরি করা হয়েছে এআইগুলো। ঠিক আছে, এআইতে অনেকগুলো এটা হচ্ছে আসলে ওদের একটা টেকনোলজি ইউজ করে। এই যে এআইগুলো ওদের একটা টেকনোলজি ইউজ করে, ক্যামেরার মতো, এটা চোখের মতো। সে কী করে অনলাইন সিস্টেমে এভরিহোয়ার, সারা ওয়ার্ল্ডে যত রকমের ওয়েবসাইট বা সেটা বিভিন্ন যা আছে, এই যে আমরা তো ফেসবুক একটা ওয়েবসাইট, তাহলে সবই কিন্তু পেপল বলেন, সেটা সবগুলো একটা ওয়েবসাইট। তো সবগুলো কী করে সে ক্যাচিং করে তার আয়ত্তে নিয়ে আসে। আয়ত্তে নিয়ে আসার পরে এটা তার মেমোরিতে থেকে যায়, সে স্টোর করে ওখানে এআই বা সার্চ ইঞ্জিনগুলো। যখন কোনো লোক অনলাইনে যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তখন সে সেখান থেকে ওই জিনিসটা রিলেটেড সেই জিনিসটা এখানে শো করে, স্ক্রিনে আমাদের শো করে। তো এরপরে আসি আমরা, এটা রিয়েল টাইম ডাটা, যে কোনো ডাটা আমরা এখান থেকে এই গুগল জেমিনি দিয়ে পাবো। এরপর হচ্ছে ডিপসিক হচ্ছে চাইনিজ একটা খুবই ভালো। এটা আমি বলবো ডিপসিক চ্যাটজিপিটির সাথে ডিপসিকের ভালো, এবং এটা কস্ট এফেক্টিভ, এটা খরচ কম। ডিপসিক তৈরিতে চাইনিজ যে কোনো টেকনোলজি, যে কোনো ওরা কম খরচে ইউজ করতে পারে, দিতে পারে। তারপর মেটা এআই, এটা হচ্ছে ফেসবুকের একটা কোম্পানি। তো এখানে আমরা এখন দেখবো আমরা এই আরও অনেক আছে। আমি মেজর যেগুলো একটু বড় বা ভালো ইউজ হয় এগুলো নিয়ে আসলাম। আরও জাপানি কোম্পানি আছে, জাপান মিলে একটা করছে, সেটা আছে। তারপরে বিভিন্ন কোম্পানি আছে। তো আজকে সেখান থেকে আমরা দেখলে এটা আমার এডুকেশনে কীভাবে ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে আজকে আমার ব্রাউজারে যাই। এখানে একটা জিনিস হচ্ছে ভিডিও রেকর্ডিং। তো ওকে, আমরা ব্রাউজারে চলে আসলাম। তো আমরা এখন একটা হায়ার লেভেলে একটা দিই। আমি এরপরে একটু নিচের ক্লাসগুলোর জন্য আমি দিব। যেমন আমি এখানে লিখলাম যে বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি একটা আছে, একটা চলে আসে বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং করার জন্য কোনো জন্য বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রথমে আমি সার্চ দিলাম গুগলে সার্চ ইঞ্জিনে যে সার্চ দিলে এখন সেটা কিন্তু গুগল থেকে এটা এআই ওভারভিউ মোডে আসছে। এখন গুগলে যে কোনো সার্চ দিলেই দেখবা যে তুমি এআই ওভারভিউ মোডে আসবে। তো এআই ওভারভিউ মোডে যখন আসবে, এটা মানে গুগল জেমিনি থেকে সার্চ করে সেটা দেবে। এটা একটা ভালো, আমি বলবো সবচেয়ে ভালো একটা গুগল জেমিনি। তো এখানে বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা পরীক্ষার জন্য কত নাম্বার থাকতে পারে, এটা একটা ছোট একটা প্রশ্নের মধ্যে, ব্রড 15-20 নাম্বারের না, এটার জন্য 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ম্যাক্সিমাম এরকম থাকতে পারে। আর যদি বলে বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এক্সপ্লেইন বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, তখন কিন্তু হয়তো এটা 7-8 নাম্বার 12, তখন এক্সপ্লেইন করতে হলে এখানে নিচে অনেকগুলো এক্সিকিউটিভ স্ট্র্যাটেজি, তখন অনেকগুলো আর আসবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, তখন এখানে নিতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি 2026, এভাবে অনেকগুলো ওয়েবসাইট থেকে চলে আসবে। আর এআই একটা সামারি করে যেটা আমাদের কাছে এখানে উপস্থাপন হচ্ছে, সেটা হচ্ছে এটা। তো
তো আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা কপি করে ফেলবো। কপি করে আমরা আমাদের একটা ফাইল তৈরি করবো, বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং দিয়ে সাবজেক্ট দিয়ে আমরা একটা ফাইল তৈরি করে MS ওয়ার্ডে আমরা এখানে পেস্ট করে নিব। তো আমরা এটা দেখলাম গুগল জেমিনিতে, গুগল সার্চ ইঞ্জিনে কি আসলো, এটা আসলে গুগল জেমিনি থেকে আসছে। ওকে, তারপরে আমরা যাই, এখন আমরা ChatGPT-তে যাই, chatgpt.com, এখানে আমরা দেখলাম। তো এখানে যদি আমরা বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এই কথাটা যদি আমরা সার্চ দিই, হ্যাঁ, তো আমরা দেখবো কম্পারেটিভলি কোনটা ভালো, কোনটা আমাদের এর জন্য ভালো, এটা আজকে দেখানোর জন্য বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি একই জিনিস আমি এখানে সার্চ দিলাম। ঠিক আছে, তো এখানে এটা যেটা আসছে ChatGPT থেকে, ChatGPT দেখে এইভাবে দিছে, একটা ছোট ছোট শুধু পয়েন্টগুলো দিছে এখানে। হ্যাঁ, তো এইভাবে একটু এক্সপ্লেইন কম, এখানে এক্সপ্লেইন নাই, জাস্ট পয়েন্ট আকারে দিছে। তো এটা কি আমার জন্য ভালো হবে না কোনটা ভালো হবে, এটা তোমার সাবজেক্ট, তোমার কোশ্চান কেমন হবে, সেই কোশ্চান অনুযায়ী, কোশ্চানের মার্কস অনুযায়ী তুমি তো এই ChatGPT-টা তুমি এভাবে এখানে করে নিলাম, কপি নিয়ে, তাহলে ওখানে কি করবো, MS ওয়ার্ডে গিয়ে MS ওয়ার্ডে একটা ফাইল ওপেন করে সেখানে পেস্ট করে দিয়ে দিলে, তাহলে তুমি এটা দেখতে পারবো কোনটা তোমার জন্য ভালো। আচ্ছা, এরপরে আমরা যাই DeepSeek-এ। এখন DeepSeek যখন DeepSeek.com, তো এখানে যখন আমরা যাবো, DeepSeek আবার করতে বলে, সাইন ইন করতে বলে, সাইন ইন ছাড়া ওরা আবার করতে দেয় না। হ্যাঁ, সরি, এটা তো আমার সাইন ইন করা ছিল। তো DeepSeek-এ আমি আবার একটু দিই, এখানে দিই, হ্যাঁ, এখানে এটা সাইন ইন আমার যে আগে করছি সেটা আসছে। এখন আমি এখানে যদি লিখি DeepSeek, ডিপ থিঙ্কিং, বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ, এটা সার্চ দিলাম এখানে DeepSeek-এ, বা এখানে যাই, দেখো DeepSeek কীভাবে আসছে। এখন ফাইন, ফ্যান্টাস্টিক, দেখো DeepSeek কত একটা পয়েন্ট আকারে আসছে, পয়েন্টের বিশ্লেষণ আসছে। এখন তোমার যেভাবেই প্রয়োজন, তোমার ওই এই প্রশ্নের যদি মার্কস যদি কম থাকে, তাহলে তুমি শুধু হেডলাইনগুলো দিলেই হয়ে যাবে। এখানে এতটুকু বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এতটুকু একটু ব্যাখ্যা করে এতটুকু লিখে এখান থেকে তারপরে হেডলাইনগুলো দিলে হবে। আর যদি তোমার ব্যাখ্যার প্রয়োজন হয়, এটা গুগল জেমিনির চাইতে ভালো আসছে, আর যদি ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে এই প্রতিটা হেডলাইনের প্রতিটা যে বোল্ড বা ইয়েটা আছে সেটার আর একটু ব্যাখ্যা করলাম, সেটা আর একটু ব্যাখ্যা করলে তাহলে এটা 8, 9, 10 নম্বরের একটা 7-8 নম্বরের একটা হবে। এই ইয়েটা যদি পরীক্ষার খাতায় লেখা হয়, এখানে 1 পেজ আসছে, পরীক্ষার খাতায় এটা 2-3 পেজ হয়ে যাবে, তাহলে তোমার প্রশ্নটা অনেক বড় দেখা যাবে। তাহলে দেখো DeepSeek কিন্তু আরও ভালো। আর ChatGPT এটা আমেরিকান কোম্পানি, এরা তো ফুটাই বেশি আমেরিকা। আমি আরেকটা আমার আছে, আমার পিপলস ভয়েস বিডি নামে একটা ওয়েবসাইট আছে, চ্যানেল আছে, সেখানে আমি আমেরিকার অস্ত্র নিয়ে আমি একটা দিয়েছি। ওদের একটা হাইপ তুলে দেয়, আমেরিকার অস্ত্রগুলি এত এক্সপেন্সিভ, এফেক্টিভ কিছু আছে কিন্তু তারা যে দাম বলে অ্যাকচুয়ালি এই দাম নয়, কিছু দাম তাদের হবে, ওটা হাইপ তুলে দেয় যাতে বড় বেশি দামে তারা বিক্রি করতে পারে ওয়ার্ল্ডের কাছে। তাদের কিছু ক্লায়েন্ট আছে মিডল ইস্ট, তাইওয়ান, কোরিয়া, যাই হোক সে বিষয়ে আজকে এখানে আর বললাম না। ওদের কাছে বিক্রি করে ওরা একটা এই ChatGPT একটা উঠাই দিছে। কিন্তু দেখো ChatGPT আর DeepSeek-এ কম্পারেটিভলি আমি দেখালাম বেস্ট হচ্ছে DeepSeek-টা ভালো। এখানে তুমি এক্সপ্লেন করলেও কিছু জিনিস শিখতে পারবা এখান থেকে, অথবা গুগল জেমিনিটা থেকে কিছু শিখতে পারবো। গুগল আমেরিকান কোম্পানি, তারপরে এটা আমি বললাম ChatGPT থেকে ওটা আরও আছে। এরপরে আরেকটা কোনটা আমি এখানে দেখাইছিলাম, গুগল জেমিনি, DeepSeek, মেটা এআই দিল, কো-পাইলটে দেখি, কো-পাইলট থেকে কোড জেনারেশন, এটা হবে না, আমরা মেটা এআইতে দেখি। আমরা লিখলাম মেটা এআই, আসছে যে www.meta.ai। হ্যাঁ, তো এখন মেটা এআই আসলে মেটা এও আমরা সেই স্ট্র্যাটেজি এটা দিয়ে আমরা করব, সার্চ দেব বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে কি দেখায় আমরা দেখি, মেটা এআই, এখানে দেখা যাচ্ছে করতে হবে, দেখি কি দেখে, বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড ইউ আর আনএবল টু ইউজ মেটা এআই।
অর্থাৎ মেটা এআই এটা ফেসবুকের জন্য ইউজ হয় বেশি, ঠিক আছে, ফেসবুকের জন্যই হয়। তো আমরা দেখলাম এখানে আরও অনেকগুলো আছে, জাপানের যেটা আছে সেটাও বেশ ভালো। তো আজকে এখন আমরা নিচের দিকের একটা দিই, যেমন আমরা নিচের দিকের বাংলা, তো এখন আমরা এখানে লিখতে পারবো আমার চ্যাট জিপিটি এখানে আছে। চ্যাট জিপিটির মধ্যে আমি এখানে আমরা বাংলাদেশে যেমন বাংলাদেশ এরিয়া অফ বাংলাদেশ, আমাদের নিজের আছে না বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, নিচের দিকে ভূগোলে বা ইয়েতে অনেক সময় লেখা থাকে না এরিয়া, তোমরা এটা বাংলায় দিলে বাংলায় পাবা, এরিয়া অফ বাংলাদেশ। তাহলে এরিয়া অফ বাংলাদেশ আমরা যখন লিখবো এটার উপরে আমরা কি পারি, চ্যাট জিপিটি 1,48,407 কিলোমিটার, যেমন এটা আমরা চ্যাট জিপিটিতে না দিয়েছিলাম, তারপরে এটা যে ইয়ার ভিত্তিতে আসছে, এটা গুগলের এখান থেকে আসছে চ্যাট জিপিটি। তারপরে আচ্ছা এখানে দিই ডিপসিকে দিই, এরিয়া অফ বাংলাদেশ, শুধু আয়তনটা আসে নাই, আরও একটা আসছে, ল্যান্ড কেমন, ওয়াটার কেমন, ডাইমেনশন কেমন। তো এটার বাংলা লিখলে তোমার বাংলাটা চলে আসবে, সেভাবে তুমি প্রশ্ন উত্তরটা দিয়ে দিতে পারবে এখান থেকে শিখে। এখন তো স্মার্টফোনও এটা পাওয়া, তাহলে যাদের স্মার্টফোন আছে হাতে তারা এভাবে ওখানে স্মার্টফোন ইউজ করে এগুলো সার্চ দিয়ে এখান থেকে পড়তে পারো। আমার মেয়ে আছে, আমার মেয়ে অনার্সে পড়ে, আমি আমার মেয়েকে এভাবেই একটা করে দিছি, ওই একটা ইনকোর্স পরীক্ষার জন্য এদেশের সব প্রশ্নগুলো আমি এখান থেকে ফাইন্ড আউট করে দিছি, হ্যাঁ, ম্যানেজমেন্টের একটা তো এরিয়া অফ বাংলাদেশ। তো আমরা এটা আমি বলতে চাচ্ছি এখানে, অর্থাৎ এআই থেকে আমরা আমাদের লেখাপড়াটা প্রশ্ন উত্তর আমাদের যে আছে এটা আমরা সাজায় নিতে পারি এখানে। এটা আবার এখানে ডিপসিকে আবার এক লাইন লিখছে শুধু, ঠিক আছে, মেসেজ অফ ডিপসিক, এখানে কি লেখে দেখি, আচ্ছা এখানে সংক্ষেপে একটা জিনিস লিখছে। তো আমরা বিভিন্ন ইয়েতে সার্চ দেবো, সার্চ দিয়ে আমরা যেটা করবো সেটাই আমার জন্য ভালো হবে। তো সবচেয়ে আমি অ্যাডভাইস করবো যে এআই মোডে, গুগলের এআই মোডে যেটা আসে, ঠিক আছে, গুগলের এআই মোডে এই যে এইটা, দিস ইজ দ্য বেস্ট। এখানে এরপরে এখানে যখন হবে এটা হচ্ছে সামারি করে দেয় একটা 4-5 নম্বর বা আর যদি আরও ডিটেলস যখন আমরা জানতে চাইবো তখন হ্যাঁ আমরা এখান থেকে যাব, এখানে আমরা পেয়ে যাবো বাংলা আর অন্যান্য ওয়েবসাইটে একদম ম্যাপ সহ সহ বাংলাদেশ ডিবিসি বিভিন্ন ওয়েবসাইট যে পাবলিশ করছে সে পাবলিশ অনুযায়ী এখানে হ্যাঁ এখানে পাওয়া যাবে বাংলাদেশ সারফেস এরিয়া হিস্টোরিক্যাল অন্যান্য এই যে এখানে আরও বিস্তারিত পাওয়া যাবে। এখানে চাপ দিলে আরও খুলবে, এখানে ক্লিক করলে। তো এভাবেই আমরা আমাদের লেখাপড়াটা সাজায় নিতে পারি ইয়ের মাধ্যমে। তো তাহলে লাইক শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই। এরপরে আমি আরও কিছু তোমাদের এডুকেশন রিলেটেড আইটি রিলেটেড আরও কিছু আমি এখানে এই চ্যানেলে স্ক্রল করে জানিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।